আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত চাকরিভার্সের ইংলিশ গ্রামার সিরিজে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রোনাউন বা সর্বনাম সম্পর্কে। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিএসসি সহ প্রায় সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রোনাউন হচ্ছে এমন একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, অর্থাৎ এ ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস এ নাউন। উদাহরণস্বরূপ, রহিম ইজ এ স্টুডেন্ট রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। প্রোনাউনের প্রধানত 8টি ধরন রয়েছে: পার্সোনাল, পসেসিভ, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারগেটিভ, রিলেটিভ, ইনডেফিনিট, রেসিপ্রোকাল। পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম, যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুকে বোঝায় এবং বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, ইউ, হি, শি, ইট, উই, দে ইত্যাদি। হি ইজ এ স্টুডেন্ট, উই আর প্লেয়িং ক্রিকেট। এখানে হি একটি পার্সোনাল প্রোনাউন এবং উই একটি পার্সোনাল প্রোনাউন। হি সাবজেক্ট পজিশনে বসেছে, উইও সাবজেক্ট পজিশনে বসেছে। পসেসিভ প্রোনাউন, পসেসিভ শব্দটি অধিকার সূচক। যে প্রোনাউন মালিকানা বোঝায় তাকে পসেসিভ প্রোনাউন বলে। যেমন মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এখানে মাইন দ্বারা এই বইটি আমার অধিকারে নেওয়া হয়েছে, অর্থাৎ এই বইটি হচ্ছে আমার, এটা বোঝানো হয়েছে। দ্যাট পেন ইজ হার্স, এই কলমটি তার, অর্থাৎ তার অধিকার বোঝানো হয়েছে। সাধারণত পার্সোনাল প্রোনাউনের শেষে এস যুক্ত হয়ে পসেসিভ প্রোনাউন হয়। যেমন হিজ, ইয়োর্স, ইয়োরের সাথে এস যুক্ত হয়ে ইয়োর্স, হারের সাথে এস যুক্ত হয়ে হার্স, আওয়ারের সাথে এস যুক্ত হয়ে আওয়ার্স, দেয়ারের সাথে এস যুক্ত হয়ে দেয়ার্স। শুধু ব্যতিক্রম হচ্ছে মাইন। রিফ্লেক্সিভ প্রোনাউন, প্রতিফলন বা ফিরে আসা। কর্তার কাজ যখন কর্তার দিকেই ফিরে আসে তখন ব্যবহৃত প্রোনাউনকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ, ইটসেলফ ইত্যাদি। হি হার্ট হিমসেলফ, সে নিজেকেই নিজে কষ্ট দিয়েছে। এখানে হিমসেলফ শব্দটি হিকে রিফ্লেক্ট করেছে। আই ডিড ইট মাইসেলফ, কাজটি আমি নিজে করেছি। এখানে আইকে রিফ্লেক্ট করেছে মাইসেলফ, অর্থাৎ এখানে মাইসেলফ শব্দটি কর্তার কাজকে বোঝাচ্ছে। মনে রাখার সহজ উপায় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে সেলফ বা সেলফস থাকে। সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে সেলফ এবং প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে সেলফস থাকে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ শব্দটির অর্থ হচ্ছে নির্দেশ সূচক। যে প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দ্যাট, দিস, দোস ইত্যাদি। দিস ইজ মাই বুক, এখানে এই বইটি আমার, অর্থাৎ দিস দ্বারা নির্দেশ করা হচ্ছে যে এই বইটি হচ্ছে আমার। দোজ আর ইয়োর শুজ, এই শুগুলো তোমার। সুতরাং এখানে নির্দেশ করা বোঝাচ্ছে। ইন্টারগেটিভ প্রোনাউন,
প্রশ্ন করতে যেসব প্রোনাউন ব্যবহৃত হয় সেগুলো হলো ইন্টারগেটিভ প্রোনাউন, যেমন হু, হোয়াট, হুইজ, হোয়েন ইত্যাদি। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, কে দরজায় নক করতেছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখানে এই শব্দগুলো দ্বারা প্রশ্ন করা হচ্ছে, আর এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দুটি বাক্যকে যুক্ত করে এবং পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে যেসব প্রোনাউন ব্যবহৃত হয় সেগুলো রিলেটিভ প্রোনাউন, যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, দ্যাট ইত্যাদি। এই শব্দগুলো ইন্টারগেটিভ প্রোনাউনের মতোই, পার্থক্য হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউনে শব্দটি বাক্যের শুরুতে বসে প্রশ্ন করে, আর রিলেটিভের ক্ষেত্রে এই শব্দগুলো বাক্যের মাঝে বসে পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে অথবা দুটি বাক্যকে যুক্ত করে। দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটি এখানে এসেছে সেই আমার বন্ধু। এখানে হু দ্বারা দ্য বয়কে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্ক যুক্ত করেছে। দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, এই বইটি আমি হারিয়েছিলাম। এখানে দিস ইজ দ্য বুকের সাথে আই লস্টকে যুক্ত করেছে দ্যাট রিলেটিভ প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন যে প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কেউ বা কিছু বোঝানো হয় না সেটি হলো ইনডেফিনিট প্রোনাউন। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট থাকবে না, অনির্দিষ্ট কাউকে বা কোনো বস্তুকে বোঝাবে। অর্থাৎ এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ঠিক উল্টো। যেমন সামন, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নান, ইজ ইত্যাদি। সামন ইজ অ্যাট দ্য ডোর, দরজার কাছে কেউ আছে। এখন এখানে সামান দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝানো হয়নি। নান অফ দেম পাসড দ্য টেস্ট, তাদের কেউ পরীক্ষায় পাশ করেনি। এখানে নির্দিষ্ট কাউকে বোঝানো হয়নি, অনির্দিষ্ট। সুতরাং এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন যে প্রোনাউন পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে বলে রেসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে বলে রেসিপ্রোকাল প্রোনাউন, যেমন ইচ আদার, অন অ্যানাদার ইত্যাদি। এখানে পারস্পরিক সম্পর্ক বোঝাবে দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। এখানে কিন্তু একজনকে বোঝানো হয়নি, দুজনকেই একে অপরকে ভালোবাসে সেটা বোঝানো হয়েছে। দ্য স্টুডেন্টস হেল্প অন অ্যানাদার ইন দ্য ক্লাস, এখানে স্টুডেন্টরা একজন অপরজনকে সহযোগিতা করে সেটা বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে কেউ একজন করতেছে সেরকম না, একে অপরকে সহযোগিতা করতেছে এমনটা বোঝাচ্ছে। আমরা এক নজরে দেখে নেই পার্সোনাল প্রোনাউন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, উদাহরণ আই, ইউ, হি, শি, ইট, দে ইত্যাদি। উদাহরণ হি ইজ রিডিং। পসেসিভ প্রোনাউন মালিকানা বোঝায়, মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স ইত্যাদি। রিফ্লেক্সিভ প্রোনাউন কর্তা বা কর্তার কাজ কর্তার দিকেই ফিরে আসে, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ ইত্যাদি। ইন্টারগেটিভ প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহৃত হয়, হু, হোয়াট, হুইচ, হুম, হুজ ইত্যাদি। রিলেটিভ প্রোনাউন দুটি বাক্যকে সংযুক্ত করে, হু, হুইচ, দ্যাট, হুম, হুজ ইত্যাদি। ইনডেফিনিট প্রোনাউন নির্দিষ্ট নয় এমন কাউকে বোঝায়, সামওয়ান, এনিওয়ান, নান, এভরিওয়ান, ইজ ইত্যাদি। রেসিপ্রোকাল প্রোনাউন পারস্পরিক সম্পর্ক বোঝায়,
ইচ আদার, অন অ্যানাদার ইত্যাদি। এখন আমরা দেখে নিচ্ছি কিছু বাস্তব পরীক্ষায় আসা প্রশ্ন। ওয়ান শুড কিপ ড্যাশ প্রমিস, এখানে কোনটি হবে? অন এর পসেসিভ প্রোনাউন অনস হয়, অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে, অন এর পসেসিভ প্রোনাউন সবসময় অনস হয়। এখানে উত্তর হবে অনস প্রমিস। এজ অফ দ্য গার্লস হ্যাজ কমপ্লিটেড ড্যাশ হোমওয়ার্ক, প্রত্যেকটা মেয়ে তার বাড়ির কাজ সম্পন্ন করেছে। ইজ যেহেতু সিঙ্গুলার তাই এখানেও বসবে সিঙ্গুলার, অ্যান্সার হবে হার। ড্যাশ অফ দ্য টু বয়েজ ইজ অনেস্ট, এখানে দুইজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, দুইটা ছেলে, আর দুজন ব্যক্তিকে বা দুটির মধ্যে একটি এরকম বোঝাতে ইদার ব্যবহৃত হয়। তো ইদার অফ দ্য টু বয়েজ ইজ অনেস্ট। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, এখানে হবে মাই সেলফ। এখন তোমাদের জন্য কিছু অনুশীলন। আইডেন্টিফাই দ্য প্রোনাউন দে আর হ্যাপি, এখানে কোনটি প্রোনাউন সেটি তুমি নির্ণয় করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দিস বুক ইজ মাইন নাকি মাই। হুইচ ইজ আ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট নাকি হিম। কমেন্টে তোমরা উত্তর লিখে দাও। আজকের ক্লাস এখানেই শেষ। আমাদের পরবর্তী ক্লাসে থাকছে ভার্ব নিয়ে আলোচনা। যদি এই লেকচারটি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর ফলো করো আমাদের ফেসবুক পেজ চাকরিবার্স এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল চাকরিবার্স। ভিডিওটি পরবর্তীতে দেখার জন্য শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।